এই দুনিয়ার মানুষ তো স্বার্থপর দুনিয়ার মানুষ, এরা তো তোমার কবরের ভেতরে ছোঁয়া দিয়ে চলে আসবে, এরা তোমার খবর কেউ কোনোদিন নেবে না। কবরের বাস্তবতা তো এমন, কবরের ভেতরে আধা হাত, মাত্র আধা হাত মাটির নিচে সামান্য সময় আগে রেখে আসলাম, সারা জীবনে একবারও তার খবর নেওয়ার সুযোগ নাই। দুনিয়ার প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এক নিমিষেই খবর নেওয়া সম্ভব, কিন্তু মাত্র আধা হাত মাটির নিচে নিজে পায়ে পাড়া সকালবেলা রাইখে আসলাম, এখন যদি যায় আবার খবর নিতে চাই, সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ফেরেশতারা বলবে, বান্দা এমন কঠিন করে তোমাকে রাখা হবে, ভয় পাইতেছো, ভয় পাইতেছো, কি হয়? ভয় নাই, ভয় নাই, তুমি একাকী নও, তুমি একা নও, এখান থেকে জান্নাত পর্যন্ত তোমার সফর সঙ্গী আমরা ফেরেশতাগণ হয়ে গেলাম। রবের নির্ধারিত ফেরেশতাগণ বলবেন, ও বান্দা তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, এই জায়গা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার সফর সঙ্গী আমরা হয়ে গেলাম। দুনিয়ায় যদি সঙ্গী হইতো, হয়তো বা তোমার মা হইতে পারতো, হয়তো তোমার সন্তান হইতে পারতো, তোমার ভাই হইতে পারতো। তাদের বাস্তবতা তো এমন, যদি ভয়ঙ্কর কিছু দেখে তোমার ছাইরা দৌড়ায় পালাবে, কিন্তু আমরা একা নই, আমরা দুইজন না, আমরা তিনজন না, আমরা আল্লাহ তাআলার নির্ধারিত রবের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। তোমার ভয় নাই, জান্নাত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আমরা হাজার হাজার ফেরেশতা তোমার পেছনে সারিবদ্ধভাবে তোমার সফর সঙ্গী হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। কবরে রাখা হইল, কবরে রাখার পরে আমাদের বাস্তবতা কেমন হবে, আমাদের সাথে কেমন আচরণ হবে? আবু দাউদ শরীফের 3036 নম্বর হাদিসের বর্ণনা, আনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতিহি মালাকান কারীমান। মৃত ব্যক্তি মুমিন ইমানদারকে যখন কবরের ভেতরে রাখা হবে, দুইজন সম্মানিত ফেরেশতা কবরের ভেতরে আল্লাহ তাআলা পাঠায় দিবেন অতিরিক্ত, ওই যে দল ওরা ছাড়া আরো দুইজন। একজনের নাম হইল মুনকার, আর একজনের নাম হইল নাকির। একজনের নাম হইল মুনকার, আর একজনের নাম হইল নাকির। এরা কবরের ভেতরে আইসা কি করবে? পয়গম্বর বলেন, ফায়ুজলিসানিহি, ওই মৃত ব্যক্তিরে কবর থেকে উঠাবে, উঠায়া বসানোর পরে তাকে প্রশ্ন করা হবে, ফায়ুকালানে লাহু মান রাব্বুকা, কবরের ভেতরে বসাইয়া তারে জিজ্ঞেস করবে, ও বান্দা দুনিয়ায় তোমার রব কে ছিল? ফায়াকুলু রাব্বি আল্লাহ, ওই বান্দা তখন বলে দিবে, আমাদের রব হইল আল্লাহ। দুনিয়ায় আল্লাহ ছিলেন আমাদের রব, আমাদের প্রভু হিসাবে সর্বক্ষণ সর্বসেক্টরে আমরা আল্লাহকে রব বলে মানলাম। তারপরে পরক্ষণে ওই দুই ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, ফায়াকুলানে লাহু মা দীনুকা, আচ্ছা বুঝলাম রব হিসাবে আল্লাহরে মানছো, আচ্ছা দুনিয়ায় তুমি ধর্ম হিসেবে কোন ধর্মকে মানছিলে? ফায়াকুলু দীনি আল ইসলাম, প্রত্যুত্তরে বলবে, আমরা তো দুনিয়ায় ইসলাম ধর্মকেই দিন হিসেবে মানছি। ফায়াকুলানে লাহু মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একজন ব্যক্তিকে কবরের মধ্যে উপস্থিত করা হবে, উপস্থিত কইরা তারা ইশারা কইরা বলবে, মান হাদার রাজুল, এই যে একটা লোক, এই লোকটা কে? এই লোকটার ব্যাপারে তোমার মন্তব্য কি? এই যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ইনাকে চিনো নাকি? ইনার সাথে কি তোমার কোনো পরিচয় আছে নাকি? মুমিন বান্দার সাথে সাথে বলবে, ওয়া রাসূলুল্লাহ, এই তো আমাদের পয়গম্বর, এই তো সেই ব্যক্তি যারা দেখি নাই কোনোদিন, যার দেখা পাই নাই, কিন্তু অন্তরটারে তার ভালোবাসায় পরিপূর্ণ করে রাখছি। সারা জীবন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ মৃত্যুর আগে একবার হইল, কম পক্ষে স্বপ্নে হইলেও তার দিদার দিয়া দিয়েন। আর আপনি ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ রওজার গিলাফের পাশে দাঁড়াইয়া
চোখের পানি আবেগী অশ্রু ঝরাইতে ঝরাইতে ওই ব্যক্তির রওজার গিলাফটার যেন ধুইতে পারি সেই তৌফিক দেন। এই তো আমাদের সেই প্রেমিক, এই তো আমাদের সেই প্রেমের মহাপুরুষ, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের জবাব যখন মুমিন বান্দা দিবে, ইমানদারের প্রশ্ন উত্তর শোনার পরে মুনকার নাকি অবাক দৃষ্টিতে কৌতূহলী মন নিয়ে তারে জিজ্ঞেস করবেন, ফায়াকুলানি লাহু মা ইউদরিকা, কেমনে জানলে, কিভাবে সম্ভব? কত মানুষের প্রশ্ন করলাম, সবাই বলে হা হা লা আদরি, লা আদরি, জানি না। কেউ বলতে পারে না রবকে, মুখ দিয়া বের হয় না। বলে মানুষ বলতো জানি না, আমি তাদের কথা শুনতাম, কি যেন বলতো ভুলে গেছি। হা হা লা আদরি, জানি না জানি না। তাইলে তুমি কেমনে বলতে পারলে? মুমিন বান্দা সাথে সাথে জবাব দিবে, ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু ওয়া সাদ্দাকতু। মুমিন বান্দা সাথে সাথে জিজ্ঞেস বইলা দিবে, উত্তর দিবে, আমরা দুনিয়ায় আল্লাহ তাআলার কিতাব, এই যে আল্লাহ তাআলার মহাগ্রন্থ, এটা পড়ছি। এই মহাগ্রন্থ পড়া পড়া এর উপরে ঈমান আনয়ন করছি। শুধুমাত্র কোরআনে কারীম পড়ার উপরে ক্ষান্ত করি নাই, শেষ করি নাই। পয়রা পয়রা ঈমান আনছি, আমানতু বিহি, এর উপর ঈমান আনয়ন করছি। ওয়াসাদ্দাকতু, সত্যায়ন করছি, কাজে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ফাযালিকা কওলুহু তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। যেমন ওই মুমিন বান্দার সমর্থনে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিন বান্দাদেরকে তার ঈমানের উপর, তার দাবির উপরে আল্লাহ তাআলা নিজে সুদৃঢ় রাখেন। কোন কোন ঈমানদার তো বলবে, আরে সামান্য আধা হাত উপরে রব মাইনে আসছি, হাজার বাধা আসছে, রব আল্লাহ এক মুহূর্তের জন্য ভুলি নাই, ভোটের সময় আল্লাহরে ভুলি নাই, বুলেটের সামনে দাঁড়াও বলি নাই রব অন্য কেউ, 500 টাকার কচকচে নোট দেখাও রব রে ভুলি নাই, মাত্র আধা হাত উপরে রব রে রব বললাম ভুলি নাই। এই রবের জন্য জীবন বিলীন করে দিয়েছি, রবের কথা মানতে কত কষ্ট স্বীকার করলাম। আধা হাত মাটির নিচে আইসা তুমি আমারে জিজ্ঞেস করো রবকে, আরে তুমি তো রবের কাছে যাইয়া জিজ্ঞেস করো আমার রবকে। মুমিন বান্দা যখন এমন কড়া মারাত্মক উত্তর দিবে, ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি, আরে আমার বান্দা সত্য কথা বলছে, আর বিচলিত করো না, আমার বান্দারে প্রশ্ন করার মাধ্যমে আর হয়রান করো না, আমার বান্দা সত্য কথা বলছে। রব আসমান থেকে সরাসরি ডাক দিবে, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দার পুরস্কার হিসেবে আরে দুনিয়ার স্বার্থবাদী দুনিয়ারা তো ওর টাকার কোন কিছু একটা তোষক কবরের মধ্যে বিছায় দেয় নাই, একটা বিছানার চাদর দেয় নাই, একটা বালিশ দেয় নাই, কোন উন্নত মানের খাট দেয় নাই। এই সাধারণ অবস্থায় মাটির উপরে থাকলে আমার বান্দা হবে না, আমার বান্দা সারা জীবন আমার রব হিসাবে মানছে। আমার বান্দার কবরের ভেতরে জান্নাত থেকে ডেকোরেশন নিয়ে আমার বান্দার কবরে ফরাশ বিছায় দাও, বিছানার ব্যবস্থা করে দাও, বলেন না। রব ডাক দিয়া বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, শুধু আমার বান্দারে তোষকের ব্যবস্থা করবা, জান্নাতে হবে না। আমার বান্দারে ওই যে মাত্র 45 টাকা গজের সাদা কাপড়ের প্যাকেট কইরা